আজকে একটাই মাত্র দাবি আমাদের, সেই দাবিটুকুন হলো যে কাদিয়ানীরা কাফের। এই কথাটুকুন বলা, এই কথাটুকুন সরকারের কাছে আমাদের দাবি জানানো। কাদিয়ানীরা যে কাফের এই কথাটা আমরা কেমনে বুঝবো? কাদিয়ানী কে এই বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কাদিয়ানী কেন কাফের এই কথাটা আমাদের বোঝা দরকার, প্রত্যেকটা মুসলমানের বোঝা দরকার। আমরা একটা কথাই বারবার বলতে চাই যে মুসলমান অন্ততপক্ষে বোঝার চেষ্টা করেন। উলামায়ে কেরাম এই কথা জানান দিতে চাই বারবার, মুসলমান বোঝার চেষ্টা করেন। কাদিয়ানীরা বাংলার জমিনে থাকুক, এটা আমাদের কোনো আপত্তি নাই, কারণ এই দেশের মধ্যে হিন্দু আছে আর সংখ্যালঘু হিসাবে আমাদের কোনো আপত্তি নাই। এদেশে খ্রিস্টান আছে সংখ্যালঘু হিসাবে আমাদের কোনো আপত্তি নাই। এদেশের মধ্যে বৌদ্ধ আছে সংখ্যালঘু হিসাবে আমাদের কোনো আপত্তি নাই। এদেশের মধ্যে ইহুদি আছে সংখ্যালঘু হিসাবে আমাদের কোনো আপত্তি নাই। এই জমিনের ভিতরে কাদিয়ানী থাকবে বটে, কিন্তু তারা অন্ততপক্ষে মুসলমান পরিচয়ে থাকবে না, তারা কাফের কাফের পরিচয়ে থাকবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র আমাদেরকে এই কথা বলবেন যে আমরা মুখে মুখে এই কথা বলি না, কখনো এই কথা আমরা মুখে মুখে বলি না। আমরা আগে জানার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি কেন সে কাফের। আমি আপনাদের কাছে এই দলিলটুকু কেবলমাত্র দেওয়ার চেষ্টা করব। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। কাদিয়ানী কে? তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তার বাবার নাম হলো গোলাম মর্তুজা। তার মায়ের নাম হলো চেরাগ বিবি। সে এমনি ভাবে ভারতের পাঞ্জাবে গুরুদাসপুরে তার জন্ম। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, তার জন্ম তারিখ হলো 1839 কিংবা 1840 সনে। আমার বন্ধুরা, জন্মের পরে কেবলমাত্র বেড়ে উঠতে উঠতে সে নিজেকে অনেক কিছু দাবি করেছিল। সর্বপ্রথম তার দাবি টুকুন ছিল, সে নিজেকে যে ওই জামানার মুজাদ্দেদ বলে দাবি করেছিল। জোরে কর নাউযুবিল্লাহ। তার পরক্ষণেই সে নিজেকে ঈসা নিজেকে দাবি করে, তার পরক্ষণেই নিজেকে সে ইমাম মাহদি বলে দাবি করে, তার পরক্ষণেই শুধুমাত্র কেবলমাত্র এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখে নাই। সে গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে হিন্দু ধর্মের শ্রীকৃষ্ণ বলেও দাবি করে। জোরে কর নাউযুবিল্লাহ। এতটুকুর মধ্যে সে সীমাবদ্ধ থাকে নাই। তার পরক্ষণে নিজেকে মুহাদ্দাস বলে সে নিজেকে দাবি করে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে নাই। এমনিভাবে 1908 সনে তার ইন্তেকাল হয়। তার ইন্তেকালের 7 বছর আগে 1901 সনে নিজেকে সে এমনিভাবে নিজেকে খোদা বলে দাবি করে। এমনিভাবে সে নিজেকে দাবি করে, मैं खुदा की हुक्म से, मैं खुदा की हुक्म से नबी हूँ, मैं खुदा की हुक्म से नबी हूँ, আমি আল্লাহর হুকুমে নবী। জোরে চিৎকার মেরে কর নাউযুবিল্লাহ। এখন কথা হলো, সে নিজেকে যে নবী দাবি করে, আমার নবীর পরে কোনো নবী আছে? জোরে, আরো জোরে। আমার নবী যে শেষ নবী, এটা কি কেবলমাত্র একটা বা দুইটা আয়াত দ্বারা সাব্যস্ত? নো মুসলমান, আমার নবী শেষ নবী কোরআনে মাজিদের একটা দুইটা আয়াত নয়, বরঞ্চ আমার নবী শেষ নবী এই কথাটুকুন কোরআনে মাজিদের 99খানা আয়াত দ্বারা প্রমাণিত। শুধুমাত্র আমার নবী শেষ নবী এতটুকুই না, আমার নবী শেষ নবী হাদিস শরীফের 210খানা হাদিস দ্বারা প্রমাণিত। ও মুসলমান, প্রত্যেকটা আয়াত এবং হাদিস দ্বারা আমার নবী শেষ নবী এটা প্রমাণিত। অতএব দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলতে চাই, এই 99খানা আয়াত 210খানা হাদিসকে অস্বীকার করার কারণে প্রথম নম্বর আমাদের কথা হলো সে কাফের। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরেকখানা কথা হলো, সে নিজে এবার এই কথা বলতে চায়, তার অনুসারীরা এই কথা বলতে চায়, আমাদের যে গোলাম আহমদ তিনি আসবেন শেষ জামানায়। কারণ হলো ঈসা আলাইহিস সালামকে এই অবস্থার ভিতরে তার উম্মতেরা মেরে ফেলেছে। এমন সময় এই যে আসমানের মধ্যে আল্লাহ পাক তুলে নিয়েছেন, এটা সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা। কাজী তাকে তারা হত্যা করেছিল, অথচ আল্লাহর কোরআনই কথা বলে, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। ও মুসলমান, আমার আল্লাহ পাকের এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় ঈসা আলাইহিস সালাম তিনি মরেন নাই, বরঞ্চ হযরত ঈসা আলাইহিস সালাম আখিরি জামানায় আবার আসবেন, আমার নবীর নবুয়াতের, আমার নবীর উম্মত হিসাবে আসবেন। আমার নবীর উম্মত হিসাবে এসে আমার নবীর দ্বীনকে প্রচার করবেন। কাজে আমার নবীর দ্বীনকে যেহেতু প্রচার করবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম তার অনুসারীরা তাকে ঈসা মসিহ বলে তাকে দাবি করে। এই কথা বলতে চাই, কোরআনে কারীমের ওই আয়াতকে অস্বীকার করার কারণে সে কাফের। জোরে কোন ঠিক কিনা? এতটুকুই না, সে এবার বলে যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, সেই কথা বলতে চায়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তার নানি এবং তার দাদি এবং তার মারা দুশ্চরিত্রা ছিলেন। আরো জোরে বলেন।
নবীদের মা, নবীদের বংশধররা কি দুশ্চরিত্রা থাকতে পারে? তাদের বংশ ভালো ছিল না, অতএব নবীদেরকে কটাক্ষ করার কারণে আমরা দায়িত্বহীন ভাবে বলতে পারি সে কাফের। জোরে কোন ঠিক কিনা? চতুর্থ নাম্বার, সেই কথা বলে যে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে চন্দ্রগ্রহণ হয়েছিল, আর আমি গোলাম আহমদ কাদিয়ানীর আগমনের কারণে, জন্মের কারণে চন্দ্র এবং সূর্য উভয়টাই গ্রহণ হয়েছিল। জোরে কন্যা নাউযু বিল্লাহ। এই পাগল এই কথা বলে, অতএব এই সমস্ত কথা বলার কারণে আমরা যেই কথা বলি সে কখনো মুসলমান থাকতে পারে না, সে সর্বদাই সর্ব অবস্থায় কাফের। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে যে কথাটা রাখতে চাই, 2013 সনে আমাদের আল্লামা মুশরফি রহমাতুল্লাহি আলাই, আমাদের জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাই, তিনারা 2013 সনে হেফাজতের মাধ্যমে 2013 সনে আমাদের ডেকেছিলেন শাপলা চত্বরে। ওই মুহূর্তের মধ্যে আমরা গিয়েছিলাম সেই শাপলা চত্বরে। শাপলা চত্বরে যাবার পরে আমাদের 13 দফার এক দফা কাদিয়ানীরা কাফের এই কথার স্বীকৃতি পাবার জন্য বড় বেদনার বিষয় হলো ওই মুহূর্তের মধ্যে আমরা সেই দাবি, তো আমাদের দাবির অনুপাতে আমরা সাড়া তো পাই নাই, বরঞ্চ আমার অনেক ভাইয়ের বুকের তাজা রক্ত পর্যন্ত ঢেলে দিতে হয়েছে, অনেক ভাই শহীদ হতে হয়েছে। আজ একটা কথাই বলতে চাই, সেই কথাটুকু হলো আজ বর্তমানে যেই সরকার আছেন, আমি সেই সরকারকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে কথা জানান দিতে চাই, আপনি এসে আহমদিয়া জামাতের প্রতি সিম্পিতি দেখিয়েছেন, অন্তত পক্ষে আপনার কাছে আবেদন রাখতে চাই তারা তাদের প্রতি সিম্পিতি দেখান, অসুবিধা নাই, কিন্তু এই কথা বলি তারা মুসলমান নয়, তারা কাফের, এই কথার স্বীকৃতি প্রদান করতে হবে। ঠিক কিনা যারা বলে মুসলমান? সিম্পিতি আপনার থাকতেই পারে, সংখ্যালঘু এই দেশের ভিতরে থাকবে, তাদের প্রতি আপনার সিম্পিতি থাকবে, জাতিসংঘের চাপ আপনার প্রতি আছে, সিম্পিতি হোক, কিন্তু সিম্পিতির মাধ্যমে আমাদের দাবি হলো কেবলমাত্র মুসলমানের সেই দাবিটুকুন হলো আমার নবীর পরে নবী নাই, অতএব আমরা কখনোই আমার নবীর পরে নবী কেউ দাবিকারীকেও এই বাংলার জমিনে মুসলমান বলে স্বীকৃতি দিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমি যেই কথাটা বলতে চাই, মুসলমান বিনা দলিলে আমরা মুসলমান এই কথা বলি না। আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। আমার নবী বলেন, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার নবী বলেন, ও আমার উম্মতেরা, আমার আল্লাহ নবুয়াতের এক দেয়ালকে বানিয়েছেন, ওই দেয়ালের মধ্যে একটা ইটকে অপূর্ণ রেখেছেন, আমি রাসূলুল্লাহ আসার পরে ওই ইটটাকে আমার আল্লাহ পূর্ণ করে নবুয়াতের দেয়ালকে পূর্ণ করে দিয়েছে। ও মুসলমান, গুরুত্বপূর্ণ একটা তথ্য শুনে নেন। 1974 সনে 120টা মুসলিম রাষ্ট্র মিলে সৌদি আরবের মাটির মধ্যে বসে কাদিয়ানীদের এই ভ্রান্ত আকীদাকে যাচাই বাছাই করে সমস্ত মুফতিয়ানে কেরাম একটা বিষয়ে ফতোয়া দিয়েছে, তারা মুসলমান নয়, তারা কাফের। আমি এক কথা বলতে চাই, 98% মুসলমানের এই দেশে এখনো পর্যন্ত তারা কাফের ঘোষণা হলো না কেন? যেই কথাটা বলতে চাই, ও মুসলমান, 2013 সনে আল্লামা আহমদ শফী তিনি ডেকেছিলেন, ওই পর্যন্ত দাবি পূর্ণ হয় নাই। আজ বাংলার জমিনে তার রূহানি সন্তানরা রয়ে গিয়েছেন। আজ বাংলার জমিনে খাতমুন নবুওয়াতের আমির আল্লামা আব্দুল হামিদ মদবুর বিশ্বাস রয়ে গিয়েছেন, আতাউল্লাহ হাফিজি রাদামাত বারকাতুহুমরা রয়ে গিয়েছেন, আজ আল্লামা মামুনুল হক রয়ে গিয়েছেন। আজ বাংলার জমিনে তাদের রূহানি সন্তান আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী রয়ে গিয়েছেন। আজ বাংলার জমিনে তাদের রূহানি সন্তান মুফতি আবু সাঈদ রয়ে গিয়েছেন। আজ বাংলার জমিনে তাদের রূহানি সন্তান আল্লামা হাসান জামিল রয়ে গিয়েছেন। আজ আল্লামা আহমদ শফীর রূহানি সন্তান আল্লামা আব্দুল বাসিত খান রয়ে গিয়েছেন। আজ বাংলার জমিনে আল্লামা ফয়জুল করিম রয়ে গিয়েছেন। অতএব একটা কথাই বলতে চাই, আবার যদি 2013 সনের মতো ময়দানে ডাক দেয় নবীর বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে, ময়দানে চাপিয়ে পড়তে, বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত কারা কারা, আল্লাহকে উঠা দেখা। আমার বন্ধুরা, আমার ভাইরা, সরকারের কাছে আরেকটা গুরুত্বপূর্ণ দাবি, সেই দাবিটুকু হলো, আমি যেই কথাটা বলতে চাই, অন্তত পক্ষে বাংলার জমিনে নাস্তিক আর বক্তাদেরকে সাবধান করে দিতে চাই। আমাকে গালি দাও, আমি মেনে নিব। আমার বাবাকে গালি দাও, আমি মেনে নিব। আমার মাকে গালি দাও, আমি মেনে নিব। দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিনের বিরুদ্ধে কথা বললে খোদার কসম তার জিভকে কেটে দেব। ঠিক কিনা বলে? আমার বন্ধুরা, আমার ভাইরা,
এই তো এক কুলাঙ্গার। দেশ যখন স্বাধীন হলো, দেশ স্বাধীন হওয়ার পরে এমনি করে দাদার দেশের মধ্যে বসে আসাদ নূর তার নাম, সেই কথা বলে আমার নবী নাকি মরুর ডাকাত। আরো আসতে কোন, হ্যাঁ বাবারে গালি দিলে তো দলের নেতা যখন নাকি দলের নেতাকে যখন কেউ কিছু বলতো ওই মুহূর্তের মধ্যে গায়ের মধ্যে জ্বালা পড়া হতো। ওই দলের পিতারেও তো আমার জমিনে এমন অবস্থা হয়েছে, ইজ্জত কেমন করে দিয়েছে, উপরে উঠে পোলাপাইন শুশু করেছে। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? যখন নাকি দলের নেতার বিরুদ্ধে কিছু কথা বলতো গায়ে জ্বালা পড়া শুরু হতো, কিন্তু নবীর ব্যাপারে আমরা কথা বললে আমাদের লাগাম, জবানকে লাগাম টেনে ধরা হতো। কথা বলেন না কেন? এমন হয়েছে ইসলামের পক্ষে কথা বলার কারণে অনেক মসজিদের ইমাম সাহেবদের চাকরি পর্যন্ত গিয়েছে। আমি যেই কথাটা বলতে চাই, এই তো উলামায়ে কেরামের একটা দুর্দিন গেল। ওই মুহূর্তের মধ্যে আমার ব্যাপারেও আমি তো রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম মুদ্দাজিল্লাহুল আলিম, তিনার যে সংগঠন, সেই সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছিলাম। আল্লাহর মেহেরবানিতে ওই মুহূর্তের মধ্যে হিফাজতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই নামটা বারবার চাউর হতো সেটা হলো রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ। ওই রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের নামটা চাউর হওয়ার কারণে আমাকে আমাদের অত্র এলাকার পরিচিত মুখ, তামাম বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব বলতেন, হুজুর হুজুর মাইজি আপনার নামটা বারবার আপনার কেরানীগঞ্জ মডেল থানার ভিতরে বারবার উচ্চারিত হয়। এতটুকুই না, আপনাদের পিএম পাইলট মসজিদের খতিব মুফতি জাফর আহমদ ভাই বলতেন যে আপনার বক্তব্য ওই যে আমাদের এমনি করে মিন্টু রোডের ভিতরে বারবার উচ্চারিত হয়, সেই গরম বক্তব্য। আমি একটা কথাই বলেছিলাম, সেই বক্তব্যটা কি ছিল? আরমানিটোলা মাঠের মধ্যে আমার বাম পাশে আতাউল্লাহ হাফিজজি দামাত বারাকাতুহুম তিনি বসা ছিলেন। আমি নবীর পরে নবী নাই, নবী যে নাই, নবীর পরে নবী নাই, নবীর খতমে নবুয়তের ব্যাপারে কথা বলেছিলাম। ওটার অপরাধে আমাকে অনেক দিন পর্যন্ত পলাতক থাকতে হয়েছে। আমি যেই কথাটা বলতে চাই, নবীর পক্ষে কথা বলতে গেলে অন্তত পক্ষে জীবন যদি দেওয়া লাগে আমরা জীবন দিতে রাজি আছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য একটা কথাই ওয়াদা করতে হবে, আজমতে খতমে নবুয়ত বাংলাদেশ এই সংগঠনের আজ হয়েছে। ইনশাআল্লাহ এই কেরানীগঞ্জের উলামায়ে কেরাম পাশে থাকবেন। কেরানীগঞ্জের উলামায়ে কেরাম যদি আজমতে খতমে নবুয়তের ব্যানারে আপনাদেরকে ডাকে, আপনাদেরকে ময়দানে ডাকে, নিজের জান এবং মাল, নিজের সব কিছু দিয়ে প্রস্তুত কারা কারা আছেন দুয়ারটা হাত আল্লাহকে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন।